এখন বাজে 10টা। আর সকাল সকাল আজকে আবার বেরিয়ে পড়লাম মিরিকের উদ্দেশ্যে। কারণ আজকে যেহেতু ভোট, যার জন্য আজকে ডিউটি অফ রয়েছে। তো কালকেই আমাদের প্ল্যানিং হয়েছিল যে আজকের দিনে আমরা যাব মিরিক লেক। মানে এর আগেও আমি গিয়েছিলাম মিরিক লেক। তো তখন আমার ফ্রেন্ডের সাথে গিয়েছিলাম, আর এখন যাব অন্য একজনের সাথে। ওনার মিরিক দেখার ইচ্ছা রয়েছে, যে মিরিক দেখিনি। তো যার জন্য ফিউল ভরতে লাগবে। এখন ফিউল আপ করানোর পরে মানে তারপর বেরোবো। আর আমি যেখানেই যাই এই ফুয়েল পাম্প থেকেই ফিল আপ করাই। কারণ হচ্ছে এখানে তেলটা খুব সুন্দর পাওয়া যায়, আর জেনুইন দেয়, মানে কম বেশি না, যেটা লিগাল সেটাই দেয়। তো আমাদের ফিল আপ করা হয়ে গেল, এখন বেরিয়ে পড়লাম ফিল আপ করিয়ে নিয়ে। তো চলো যাওয়া যাক মিরিক। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো এখন বাজে 11টা, আর আমি আজকে বেরিয়ে পড়েছি মিরিক যাব বলে। তো আমার প্রোগ্রাম ছিল গত 7 দিন আগে যে মিরিক যাব। তো আজকে যেহেতু আমাদের ডিউটি অফ, তো যার জন্যই কালকেই আমরা প্রোগ্রাম করেছিলাম যে আজকে আমরা যাব মিরিক। তো দুজনে আমরা 10টার সময় বেরিয়ে পড়েছি মিরিকের জন্য, যে মিরিকের লেক রয়েছে সেটা দেখার জন্য। তো বন্ধুরা চলো, বাকি কথা যেতে যেতে হবে। ফরেস্টের ভিতর দিয়ে যাব, কারণ এই যে মিরিক যাওয়ার যে রাস্তাটা এতটাই সুন্দর, মানে তোমাদের বলে দিতে পারবো না। আমার ডান পাশে বা পাশে দুই দিক দিয়েই ফরেস্ট রয়েছে, দুপাশেই এত সুন্দর, মানে কি বলবো তোমাদের, বলার মতো না গাইস। ওয়াও, দেখো তোমরা। আর এখন ধীরে ধীরে আমরা পাহাড়ের উপরে উঠতে শুরু করলাম। কত সুন্দর ফুল, মানে এর আগে আমি যে রাস্তা দিয়ে গিয়েছিলাম ওটা ছিল আলাদা রাস্তা, মানে দুধিয়া হয়ে আমি গিয়েছিলাম। আর এই রাস্তাটা হচ্ছে আমরা খাপরাইল মোড় হয়ে এই শর্টকাট রয়েছে দার্জিলিং যাওয়ার রাস্তা। তো আমার পিছন দিকে আমি চলে আসলাম, একটা চেকপোস্ট ছিল, সেই চেকপোস্ট থেকে ডান দিকে চলে যেত দার্জিলিং, আর সোজা চলে আসলে যাবে মিরিক। তো আমরা যে সোজা রাস্তাটা রয়েছে সেই রাস্তাটাই নিয়েছি। হ্যাঁ भैया, না दूसरा रास्ता से गए थे। তো একটা ছোট্ট পাহাড় আমরা ক্রস করলাম। জায়গাটা এখন পার করতেছি আমরা, এটা হচ্ছে গাড়িধুরা বাজার। এখানেও একটা ছোট্ট চেকপোস্ট, সেই চেকপোস্ট পার করলাম আমরা। এরপরে আমরা নিয়ে নেব লেফট সাইড এখান থেকে। ওয়েলকাম টু মিরিক, ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম। এই যে আমরা এখন মিরিকের রাস্তা ধরে নিলাম। তো এই রাস্তা দিয়ে আমাদেরকে মিরিক যেতে লাগবে। মিরিকের যে রাস্তাটা রয়েছে এখন মানে জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা, আর এসব জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা হলে মনের মধ্যে একটাই ভয় থাকে যে হুট করে হাতি যেন না বেরিয়ে আসে, কারণ হাতি বেরিয়ে পড়লে কিন্তু মুশকিল। আর ডান পাশে রয়েছে একটা টি বাগান, খুবই সুন্দর। এই রাস্তাগুলো এতটাই সুন্দর, মানে কি বলবো তোমাদের, বলার মতো না। কারণ এর আগে যে রাস্তা দিয়ে আমি গিয়েছিলাম সেটা ছিল অন্য রাস্তা,
তোমাদেরকে একটু আগে বললাম সেটা দুধিয়া হয়ে আমি গিয়েছিলাম। তো দুধিয়া হয়ে যেহেতু গিয়েছি তো ওটাতে অনেকটা ঘোরা পড়েছিল আমার, মানে অনেকটা ঘুরতে হয়েছিল। আর এটা দিয়ে আমার মনে হচ্ছে অনেকটাই শর্টকাট, আর রাস্তাটাও ভালো। আর ওই রাস্তাটাতে অনেকটাই রাস্তাটা খারাপ ছিল, এবড়ো খেবড়ো রাস্তা ছিল, আর লংও পড়েছিল অনেকটা। আরেকটা জিনিস, দার্জিলিং যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটা মানে খুবই সুন্দর। মানে এই যে মিরিকের রাস্তা এর থেকেও বেশি সুন্দর। দেখো এইখানকার রাস্তাটা একটু ছোট রয়েছে। আর এটাতে খাড়া পাহাড় সেরকম নেই, যেটা দার্জিলিংয়ে রয়েছে পুরোপুরি খাড়া পাহাড়। খাড়া পাহাড়টা এখানে নেই বললেই হয়, সেরকম একটা উঁচু খাড়া পাহাড় নেই। তো বন্ধুরা, আমরা আর বেশি দূরে নেই, প্রায় চলে এসেছি কাছাকাছি। কত সুন্দর ভিউ, মানে প্রকৃতিটি যে এতটাই সুন্দর হয় তুলনার বাইরে, বলার মতো না, এতটাই সুন্দর। দার্জিলিংয়ের সৌন্দর্য আলাদা, আর মিরিকের যে রাস্তার যে সৌন্দর্যটা রয়েছে সেটা আলাদা। মানে দুটোই ডিফারেন্ট, অনেকটাই আলাদা। আরও একটা জায়গা রয়েছে, সেখান থেকে তোমাদেরকে ভিউ দেখাবো। এত সুন্দর লাগে দেখতে, যেটা তোমাদের বলে বোঝাতে পারবো না, এতটাই সুন্দর। আর কিছুক্ষণের মধ্যে সেই ভিউ পয়েন্টে আমরা পৌঁছে যাব। মানে তার থেকে মোটামুটি 2 থেকে 3 কিলোমিটার আমাদেরকে উপরে যেতে লাগবে মিরিক লেক দেখার জন্য। আরেকটু উপরে গিয়ে আমরা দাঁড়িয়ে তোমাদেরকে একটা সুন্দর ভিউ দেখাবো, যেটা তোমাদেরও ভালো লাগবে দেখার পরে। সেটা আর বেশি দূরে নেই, আর কিছুক্ষণের মধ্যেই ওখানে কয়েকটা ফটোশ্যুট করব দাঁড়িয়ে, তারপরে আবার মিরিক লেকের দিকে বেরিয়ে পড়ব। এই যে চলে এসেছি, এই সেই জায়গাটা, এখানে দাঁড়াবো, একটু দাঁড়িয়ে কিছু ফটো নেব। ব্যাস, আমি আসার সময় এতক্ষণ যেই ভিউয়ের কথা বললাম তোমাদেরকে দেখাবো, তো সেই ভিউ পয়েন্টের এখানে আমি চলে এসেছি আর দাঁড়িয়ে পড়েছি সেই ভিউটা তোমাদেরকেও দেখানোর জন্য। আমার সাথে সাথে তোমরাও দেখো। এই যে এটাই রয়েছে এখানকার ভিউ, এত সুন্দর যেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। যে প্রকৃতির যে সৌন্দর্য এতটাই হয়, কোনোদিন সেটা ধারণা করতে পারিনি। আর এখান থেকে আরও মোটামুটি আমাদেরকে 5 কিলোমিটার মিরিক লেক যেতে লাগবে। তো এখানকার মানে সৌন্দর্যটা এই জন্য আরও বেশি ফুটে উঠেছে যে চা পাতা বাগান যে রয়েছে, যার জন্য এখানকার সৌন্দর্যটা আরও সুন্দর। ওই যে দূরের যে বাড়িগুলো রয়েছে, ক্যামেরাতে অতটা ক্যাপচার হচ্ছে না, যার জন্য তোমাদেরকে মানে দেখাতে পারতেছি না। তো বন্ধুরা, এবার আমরা যাব মিরিক লেকের ভিউ পয়েন্টে। তো এখানকার ভিউ পয়েন্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এখন চলে যাব সোজা মিরিক লেকের ওখানে গিয়ে দাঁড়িয়ে তোমাদেরকে মিরিক লেকের যে ভিউ রয়েছে সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো। তো চলো যাওয়া যাক। যত উপরে যাচ্ছি তত সৌন্দর্য বেড়ে যাচ্ছে, যত উপরে যাচ্ছি ততই সৌন্দর্য বেড়ে যাচ্ছে। মানে সৌন্দর্য দেখতে দেখতে প্রকৃতির মুগ্ধ হয়ে গেলাম। আর এখান থেকে মিরিক হচ্ছে 8 কিলোমিটার। আর
আর যেদিকেই চোখ যায় সেদিকেই চা পাতার বাগান, এত সুন্দর, মানে কি বলবো, ভাষা নেই। ওয়াও, চারদিকে শুধু ওয়াও আর ওয়াও, যেটা তোমাদের বলে বোঝাতে পারবো না, তোমরাও আসলে দেখতে পারবে। আর আমি যতদূর চেষ্টা করব তোমাদেরকে দেখানোর পুরো মিরিকটা, যে মিরিকে কি কি আছে, কোথায় কোথায় ভিউ পয়েন্ট রয়েছে, যেহেতু এই একই রাস্তা যায় মিরিক। এই যে এদিকে মানে যতদূর চোখ যায় ততদূরই চা পাতা বাগান। আর এখানে রাস্তার কাজ চলছে। ওকে জিজ্ঞেস করতে হবে। भैया मिरिक लेक आगे है ना? आगे। তো আমি এখানে একজনকে জিজ্ঞেস করলাম যে মিরিক লেক আগে, তো উনি বললো যে হ্যাঁ সামনের দিকে রয়েছে মিরিক লেক। এদিকের সৌন্দর্যটা একদমই আলাদা। পাহাড়ের রাস্তায় স্কুটি চালানো শেখাচ্ছে, জানের কোনো পরোয়াই নেই। একটু এদিক ওদিক হলে তো সোজা একদম পাহাড়ের নিচে। আমি ভীষণ এক্সাইটেড। গত 2 বছর আগে মিরিক লেকের পরিস্থিতিটা আলাদা ছিল, মানে তখনকার সৌন্দর্যটা টোটালি আলাদা ছিল, আর এখনকার সৌন্দর্যটা টোটালি আলাদা, মানে অনেকটা ডিফারেন্ট। তো যার জন্য একটু এক্সাইটেড যে রাস্তাতে এত সুন্দর, মানে আমরা তো অ্যাকচুয়ালি অন্য রাস্তা দিয়ে এসেছি, তো ওখানকার সৌন্দর্যটা কেমন হবে। চলো যাওয়া যাক। ওয়াও ওয়াও ওয়াও, আরও একটু রয়েছে। এখন আমরা উপর থেকে মানে পাহাড়ের নিচের দিকে নেমে যাচ্ছি, আরও নিচের দিকেই রয়েছে মিরিক। এতক্ষণ পাহাড়ের উপরে ছিলাম। মানে মিরিকের যে লেক, সেই জায়গাটাতে যেতে গেলে এই যে মাঝখানে একটা বাজার পড়ে, মার্কেট, এই মার্কেটটা পার করেই মিরিক, মানে মিরিক লেক। এই বাজারটা পার করার পরে হাতের বাঁদিকে নেব। अरे মাঝখানে, হ্যাঁ তো আমি ফাইনালি মিরিক লেকে পৌঁছে গেছি। জাস্ট একটু আগে এখানে পৌঁছালাম, মানে এই যে এখানে আমি গাড়ি পার্ক করলাম। পার্ক করার পরে আমি এখন পুরো যে মিরিক লেকটা রয়েছে সেটা এক্সপ্লোর করে তোমাদেরকে দেখাবো। আর আমি আছি, আমার সাথে রয়েছে আনসারদা, ইনিও এসছে। এনারও মিরিক লেক দেখার প্রচণ্ড ইচ্ছে ছিল, যার জন্য ওনাকেও আমি নিয়ে এসেছি আমার সাথে।
আর যেহেতু এখন সিজন অফ রয়েছে, সেরকম একটা সিজন চালু হয়নি এই জায়গাটাতে, সেই জন্য একটু এখানকার মানে ভিড়টা কম রয়েছে, ক্রাউড কম রয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই মিরিক লেকের পুরো মানে এরিয়াটা তোমাদেরকে ঘুরে ফিরে দেখাবো। তো চলো দেখো তোমরা। তো আমরা দুজনে এখন সেই ব্রিজের উপর দিয়ে যে মিরিক লেক রয়েছে সেই জায়গাটাতে যাচ্ছি। আর এটাই হচ্ছে সেই ব্রিজটা যেটার উপর দিয়ে আমরা যাব, মানে মিরিক লেকের যে মেন সৌন্দর্য এটাই মানে ফুটিয়ে রেখেছে এই ব্রিজটা। আর এইটা হচ্ছে মিরিক লেক যেটাকে বলা হয়, এটাই হচ্ছে মিরিক ঝিল বা লেক। আর যেহেতু মানে অফ সিজন চলছে যার জন্য এখানকার ভিড়টা একটু কম রয়েছে। আর এটা হচ্ছে পুরোপুরি এই সাইডটা পুরোটা মানে মানুষের হেঁটে ঘুরে। আর এখানকার সব থেকে একটা ভালো বিষয় রয়েছে যে হর্স রাইডিংও হয় করার মতো। তো তোমরা চাইলে হর্স রাইডিং করে ঘুরতে পারো বা বোর্ডিং করতে পারো, মানে যেটা খুশি তোমাদের খুশি অনুযায়ী তোমরা করতে পারো। তো চলো তোমাদেরকেও দেখাই। মানে আগের তুলনায় ভিড়টা একটু কম, মানে গত 2 বছর আগে যখন এসেছিলাম তখন মানে সিজনে এসেছিলাম যার জন্য ভিড় বেশি ছিল, আর এখন অফ সিজন তার জন্য ভিড়টা কম। এই যে হর্স রাইডিং করার জন্য হর্স রয়েছে। এই যে এগুলো তো করে হর্স রাইডিং করা যায়। আর যেটা মিরিক লেক, মিরিক লেক যেটাকে আমরা বলি, তো এটাই হচ্ছে যে তোমরা দেখতে পাচ্ছ এই ঝিলটাই হচ্ছে মিরিক লেক। আর এগুলো যে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে পাইন গাছ, এখানে পাইন ফরেস্টও রয়েছে। আর আমার পিছনে যে এইসব জিনিস গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে পাইন গাছ। এটাই হচ্ছে মিরিক লেক যেটাকে আমরা বলি। তো অ্যাকচুয়ালি আমাদের বাংলা ভাষায় ঝিল বলা হয়। আর এই মানে এটার একটা খাসিয়াত আছে, সেটা হচ্ছে কি যে যেমন জলটা রয়েছে না কমে না বাড়ে, মানে যেমনটা রয়েছে তেমনটা থাকে, শুকায়ও না, কিচ্ছু হয় না। আর এই যে মিরিক লেকের চারপাশে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছ এটাই হচ্ছে বাড়িঘর, মানে বাড়িঘরগুলোর জন্য এখানকার সৌন্দর্যটা আরও ফুটে ওঠে। আর আমি যেটা শুনেছিলাম এই যে মিরিক লেক যেটা রয়েছে, লেকের মধ্যে লেকের যে জলটা রয়েছে সেটার কালারটা আগে ব্লু কালার ছিল, কিন্তু এখন টোটালি ঘোলাটে কালার হয়ে গেছে। আর এখানে কিছু কিছু মাছ থাকতো যে মাছের কালার মানে বিভিন্ন রকমের কালার থাকতো, সে এখন তো মাছ দেখাই যায় না, মাছ নেই বলা চলে এখন টোটালি। কিছুক্ষণ পরে যাব হর্স রাইডিং করার জন্য, হর্স রাইডিংও করব। মানে এর আগে যখন এসেছিলাম তো এই যে জায়গাটাতে আমি এখন রয়েছি সেই জায়গায় পর্যন্তই আমি দেখেছি, আর বাকি যে অপোজিট সাইড রয়েছে সেই সাইডটা আমার দেখা হয়নি। তো আজকে সেই সাইডটাও আমরা সাইড সিন করব। আর আমার সাথে সাথে তোমরাও দেখবে, তোমাদেরকেও দেখাবো যে সাইড সিনে আরও কী কী রয়েছে। যেহেতু পুরো এরিয়াটা ঘুরতে লাগবে তো তার জন্য হর্স রাইডিং করব, হর্সের উপরে করে ঘুরবো। তো বন্ধুরা যাওয়া যাক হর্স রাইডিংয়ের জন্য।